আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা ছেলেদের পক্ষের কথা। সেটা হলো, দেখবেন কিছু মেয়ে সম্পর্কের গভীরতা বলতে বোঝায় যে তার সাথে বাহ্যিক আচরণ, বাহ্যিক স্ট্যাটাস, আপনার মানে ফিটনেস, আপনার টাকা পয়সা, এই জিনিসগুলা বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ তারা ওই ছেলেকে দেখে ছেলেটা কত জনপ্রিয়তা আছে, কত ধনী হয় বা ব্যবসায়িক সামাজিক ভাবে কতটুকু প্রতিষ্ঠিত, এই জিনিসগুলা দেখে সম্পর্কে জড়ায়। এরপরে এখানে আবার কিছু ছেলেরাও ভুল করে, ছেলেরাও দেখে তার একটা মেয়ের চেহারা দেখে, সৌন্দর্য দেখে, রূপ দেখে। কারণ এই চেহারা, সৌন্দর্য, রূপ যদি কতদিন থাকবে বলেন? 30-32 বছর বয়সের পরে কিন্তু আর এই সৌন্দর্য থাকে না, তাই না? একটা ছেলের ক্ষেত্রেও ভুল করে মেয়েরা, মেয়ের ক্ষেত্রেও ছেলেরা ভুল করে। তবে কিভাবে বুঝবেন যে আপনাকে সে ব্যবহার করতেছে কিনা? সে কি শুধুমাত্র, যদি আপনি ছেলে হন, আপনি দেখবেন যে কি শুধুমাত্র আপনার স্ট্যাটাস দেখতেছে, আপনার সামাজিক সামাজিক যে গ্রহণযোগ্যতা সেটাই দেখতেছে কিনা, বা আপনার সাথে সে এমন আচরণ করতেছে, ধরেন আপনি 2,000 টাকা দিলেন, 5,000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, কিন্তু 3 মাস দিতে পারলেন না, তখন আপনার সাথে সম্পর্কটা কেমন রাখে? বা 2 সপ্তাহ আপনি তার সাথে যোগাযোগ করতে পারলেন না, তারপরে আপনার সাথে সম্পর্ক কেমন রাখে? যদি দেখেন যে কোনো ধরনের প্রবলেম আছে, প্লিজ ওখান থেকে দূরে চলে আসতে হবে। আর যদি আপনি মেয়ে হন, আপনি দেখবেন ছেলেটা আপনাকে ইউজ করতেছে কিনা, কারণ সে তার প্রয়োজনে যতটুকু সময় ততটুকুই আপনাকে দিচ্ছে কিনা, তার এক্সট্রা সময়টাকে আপনার কাছে দিচ্ছে কিনা, বা তার সাথে শেয়ারিং যে বিষয়টা, ছেলেরা আসলে মেয়েদের কাছে থেকে যায় কি বিষয়টা জানেন? যদি মানসিক শান্তি পায়, হ্যাঁ? তা এটা দেখবেন যে আপনার সাথে সে কথাগুলা কেমন বলে, শেয়ারিংটা কেমন হচ্ছে। যদি দেখেন যে গভীরতা আছে, তার কথা সব কোনো কিছু মন খুলে কথা বলে, বিশ্বাস করেন ওই ছেলেটা আপনাকে খুব মন থেকে ভালোবাসে, তাকে ঠকায়েন না। যদি ২ জন ২ জনকে এমন ঠকানোর চেষ্টা করে না, দেখবেন আজকে আপনি একজনকে ঠকাইলেন, আপনাকে আরেকজন ব্যক্তি ঠকাবে। এটাই সিস্টেম। দুনিয়াটা এরকম। এখন আসেন, অনেক সময় ভদ্র ছেলেরাও কিন্তু ঠকে যাচ্ছে। হ্যাঁ? অবশ্যই ঠকে যাচ্ছে। কারণ ১ম অবস্থায় সে ঠকে যাচ্ছে। এখন ওইখান থেকে হয়তো ওই ছেলেটা ঠকে যায়। ঠকে যাওয়ার কারণে কিছু ছেলে প্রতিষ্ঠিত হয়ে যায়। ওই একটা সমস্যার পর থেকে কিছু ছেলে আবার কি করে, ওই ঠকে যাওয়ার পর থেকে বিভিন্ন মেয়েদেরকে ইউজ করার চেষ্টা করে। হ্যাঁ? এটা আসলে উভয়েরই সমস্যা। তাই আমরা যারা সচেতন তারা চেষ্টা করবেন যে সাকসেস হওয়ার জন্য আমার ওইটা দরকার নাই। সাকসেস হওয়ার জন্য যে আমার প্রেম ভালোবাসা সম্পর্কে জড়াইতে হবে, এটা কোনো দরকার নেই। যদি আপনার খুব প্রয়োজন হয়, আপনি বিয়ে করে ফেলেন, লাইফ পার্টনার নিয়ে আপনি একদম সাকসেস হয়ে যান। সাকসেস হওয়ার পরে ভাই, আপনি বুঝেন নাই আপনার পিছনে কত মানুষ ঘুরবে। বিশ্বাস করেন, প্রত্যেকটা মানুষ ঘুরবে। আমি আশা করব আমরা প্রত্যেকটা ব্যক্তি যেন সাকসেস হতে পারি। সর্বশেষ আমার কথাই হলো, মূল বিষয়টা হলো, আমি কোনো লাইফে কোনো বিষয়ের কারণেও যেন আমি সাকসেস থেকে পিছু পা না হই। আমার দক্ষতা অর্জনের থেকে যেন পিছু পা না হই। এটা আমি সর্বোচ্চ চেষ্টা করব। দেখব যে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ সফল হব। ধন্যবাদ।